আর দুঃখের ব্যাপার হইল তার পাশ দিয়ে একটা পুলিশ ফোনে কথা বলতে বলতে চলে গেছে। অনেক দিন ধরেই ব্লগ করা হচ্ছে না, কারণ হইল আমার মাইক্রোফোনটার যেই ডেড ক্যাট, যেটা নয়েজ রিডাকশন করে, উপরের যে ফ্লাফি কাভারটা, সেটা হইল কোনো একভাবে আমার হেলমেট থেকে পড়ে গেছে আগেরটা। Assalamu alaikum everyone and welcome to the View of the Goblin. অনেক দিন পর এই শার্ট পরে ব্লগ করতেছি, প্রায় 2 বছরের উপর। নতুন নতুন যখন ব্লগ করতাম তখন এই শার্টটা ব্লগে দেখছি আমি, কাজে এই শার্টটা অনেকদিন পরা হয় না। এবং before we start the vlog, let's cut to the intro. Okay, now that you guys are back, so কেন এতদিন ব্লগ করি নাই যদি বলে না থাকি, তাহলে হইলো যেটা বলে ফেলি। আমার অডিও ডিভাইসটা ডিস্টার্ব দিতেছিল। আমার 4টা ব্লগ রেকর্ড করা ছিল, কিন্তু এডিট করতে গিয়ে দেখি এত উইন্ড ক্যাপচার করছে মাত্র 50-60 স্পিডেই, যে ওই ব্লগগুলো কোনোভাবেই এডিট করে আপলোড করা সম্ভব না। এই জন্য খুবই দুঃখজনক, খুব ভারী বুক নিয়ে আমি এতগুলা ফুটেজ ডিলিট করে দিছি। কারণ কি, ওগুলা কোনো ইউজ নাই তো। সো আর প্রচুর জ্যাম, সো জ্যামের পরে আমি আসতেছি, কামিং ব্যাক ইন আ ওয়াইল। দেখেন কি অবস্থা, মগবাজারের জ্যামটা পার করে আসলাম, তারপরেও এখানে আগের রমনা থানাটার এখানে কি পরিমাণ জ্যাম, ক্রেজি ব্রো। আমার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার্স যারা চিন্তা করেন যে একদিন বাংলাদেশে এসে থাকবো, বাংলাদেশে কিছু একটা করব, ব্যবসা বাণিজ্য, তাদেরকে বলবো একটু রিকনসিডার করেন, কারণ এটা এত সোজা ব্যাপার হবে না। অবশ্যই এটা আবশ্যক যে বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা বাংলাদেশেই থাকবে, বাংলাদেশের উন্নয়ন করবে, কিন্তু এটা এতটা সোজা না, সবার জন্য না, সবাই পারে না, খুব কম মানুষ পারে। ইনফ্যাক্ট আমার দেখা হাতে কোনো 1-2 জনই পেরেছে। যেটা বলতেছিলাম যে হ্যাঁ, সো মাইক্রোফোনটার যে ডেড কাটটা, সেটা হইলো কোনো একভাবে হারায় গেছিল আমার হেলমেটের, এবং মাইক্রোফোনের উপরে যে নজলটা, ওইটাও কেমন জানি খুইলে হারায় গেছে। আই হ্যাভ নো আইডিয়া। সো নতুন একটা মাইক্রোফোন অর্ডার দেই দারাজ থেকে, সি টাইপ। তো ভাবছিলাম ওইটা কানেক্ট করলেই আগেরটার মতোই চলবে, তো ওটা চলে না। সো আমরা তো বাঙালি বুদ্ধি, সো ওইটার ডেড কাটটা আর ওইটার নজলটা খুলে এটার মধ্যে লাগায়ে ইঞ্জিনিয়ারিং করে আপাতত রেকর্ড করতেছি। জানি না অডিওর কী অবস্থা, বাসায় গেলে বোঝা যাবে। আর হ্যাঁ, খুবই দুঃখের কথা হলেও 4টা ব্লগের ফুটেজ আমার ফেলে দিতে হয়েছে। খুবই ভালো হয়েছিল, খুবই মন মতো হয়েছিল ব্লগগুলা, এই জন্য আরও বেশি কষ্ট। কিন্তু বাতাসের আওয়াজের কারণে ব্লগগুলা ইউজেবল না, কারণ আমার অডিও শোনাই যায় না বাতাসের আওয়াজের কারণে। চিন্তা করেন 50-60-এ যদি আমি বাইক চালাই, তখনের বাতাসের আওয়াজে যদি আপনারা আমার কথা না শুনেন, তাহলে কেমনে হবে? আর এসএসসি আর এইচএসসি এক্সাম চলতেছে, আমি ঠিক শিওর না। সো এই জন্য ট্রাফিকটা একটু বেশি। আবার গতকালকে খালেদা জিয়া এবং তার পুত্রবধূ দেশে এসেছে, সো এয়ারপোর্ট রোডটা সেই কারণে জ্যাম ছিল। লেগেই থাকে, আমরা এগুলোর সাথে ফাইট করতেই থাকি।
বাট হ্যাঁ, নতুন মাইক্রোফোনটার জন্য আমি অনেকদিন ওয়েট করছি যে নতুন মাইক্রোফোনটা আসলে খুব আরামসে ব্লগ করতে পারবো, বাট আসার পরেও যখন চললো না তখন খুব স্যাড হয়ে গেলাম। এই জন্য বাধ্য হয়ে রিপেয়ার্ড মাইক্রোফোন দিয়ে চালাইতেছি এবং কিছু স্পেয়ার মাইক্রোফোন কিনে রাখবো চিন্তা করছি যমুনায় গিয়ে। আর এটাই ফার্স্ট প্লেসে কেন কিনি আমি জানি না। আর এখন কোথায় যাচ্ছি আপনারা রাস্তা দেখে হয়তো বা বুঝে গেছেন, সেইটা হইলো কাকরাইলে যাচ্ছে। এটা হলো আমার ফার্স্ট ডেস্টিনেশন। সেকেন্ড ডেস্টিনেশন প্রবাবলি শান্তিনগর, তারপরে একটু বাবার সাথে দেখা করতে যাব। লেটস সি যদি শরীর কুড়াতে থাকে ইনশাল্লাহ। তারপরে আরও কিছু কাজ যদি সম্পূর্ণ করা যায়, লেটস সি। কিন্তু জ্যাম ক্রেজি। আমি যে বলবো আম ব্যাক, ওই সুযোগও পেলাম। Nevertheless, Galvin will be coming back in a while. And we are back. সো ওইটা আসলে বেইলি রোডে ঢোকার জ্যাম ছিল, বেকারনেসা বেইলি রোডের সাইডটা, এই জন্য অনেক বেশি বিরক্তিকর জ্যাম হয়েছিল। ওখান থেকে বের হওয়ার পর সিগন্যালটা ক্রস করার পর একটু কমে আসছে। আর রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে বাংলাদেশি রাস্তায়, আপনারা খেয়াল করছেন না কি জানি না, একটা অর্ধনঙ্গ লোক, দেখতে ভদ্রই লাগে, শার্টটা তার গায়ে ছিল আই গেস, নেভারদালেস তার কাপড় নিয়ে কথা না, সে হলো গিয়ে একটা বাইকারের অ্যাকশন ক্যামেরা অথবা ফোন, যেটাই তার চিনে মাউন্ট করা ছিল, টান দিয়ে দৌড় দেয়। সো এটা আমরা যারা ব্লগ করি তাদের জন্য একটা ওয়ার্নিং যে আরও সাবধানে ব্লগ করতে হবে আর খেয়াল রাখতে হবে আশেপাশে কি হচ্ছে, কারণ আপনার ক্যামেরাটা আপনার ফোনটা টানে দিতে পারে। ফোন হইলে টান দেওয়াটা ইজি, কিন্তু কষ্টের ব্যাপার হইলো আর গুড নিউজ হইলো ওই লোকটা হলে ধরা পড়ছে। আর একটু সামনে যাওয়ার পরেই একটা লোক একদম পুরা কুস্তি করে বলতে গেলে ওই চোরটারে থামাইছে। বাট দুঃখের ব্যাপার হইলো তার পাশ দিয়ে একটা পুলিশ ফোনে কথা বলতে বলতে চলে গেছে। সে কোনো ইন্টারেস্টই দেখায় নাই, সে চোরটাকে থামায়ও নাই। ইনফ্যাক্ট যেই লোকটা চোরটাকে থামাইছে সেই লোকটাকে হেল্পও করে নাই। ভেরি স্যাড, খুবই দুঃখজনক ব্যাপারটা ছিল। এনিওয়েজ, সবাই সাবধানে থাকবেন যখন ব্লগ করবেন। আমরা কোনো ডিভাইস চোরের হাতে পড়তে চাই না। চলে এসেছি প্রায় কাকরাইল। আমার স্কুল ও লেভেল চলতেছে, সরি এইচএসসি এসএসসি, এই জন্য গাড়ির বহর। আর আমি যাবো লেফটে। সো আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, কামিং ব্যাক ইন আ হোয়াইল। And we're back. So first student is done. Audio check করছি, ক্যামেরা থেকে যেটা দেখলাম ঠিকই আসতেছে। আশা করি ডিভাইসে নেওয়ার পরও ঠিকই থাকবে। এবং সেকেন্ড স্টুডেন্টের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, লেটস গো বলে রিক্সার মধ্যে লাগাই দিলে একটা আজীব ব্যাপার হতো না? ও বাইকটা হর্ন দেয় নাই। ব্লাইন্ডে অলওয়েজ হর্ন দেবেন, যে কোনো রাইডার ভালো করে এই ব্যাপারটা জানে। সামনের বাইকটাও ভুল করতেছে। কি ভুল করতেছে? ও আমাকে ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছে কোন দিক যাবে, কিন্তু হর্ন দিচ্ছে না ব্লাইন্ডে, প্লাস ও ইন্ডিকেটার অফও করে না। আমার মনে হয় ও আমাকে দেখাচ্ছে না, আমার মনে হয় ও ভুলেই গেছে যে আসলে ইন্ডিকেটারটা ওর জ্বলতেছে। ওটা অবশ্য পুলিশের বাইকও হইতে পারে, সাদা কালার দেখছি। সাদা কালার তো সিভিলিয়ান চালায় নাকি আমি শিওর না, হয়তো বা দুই একজন শৌখিন চালায়। যেই জ্যামের মাঝখান দিয়ে আসছি ভাই আজকে, ইট ওয়াজ ক্রেজি।
টেসলা রে ভাই। আমার মাইক্রোফোনটার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার নিঃশ্বাসের সাউন্ডও আসতেছিল, মানে কি বিরক্তিকর, যে মানে আমি কি বলবো, রাগ উঠে গেছিল আসলে ব্লগগুলো দেখে। লা 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 লা। So coming back after a while after the traffic, দেখি আমাকে স্টপ করে নাকি, একটা বাইক তো থামাইলো না, বাইক থামায় নাকি। সিগন্যাল ছেড়ে দিল। Yeah. ঢুকে গেছি সেকেন্ড স্টুডেন্টের বাসায়। There I am. And there we are. The power of Jigsaw. Second gear was smoothly elevation উঠে যায়. So I'll be coming back after a while. স্টুডেন্টের বাইক, স্টুডেন্টের গাড়ি, আরেকটা স্কুটি ওদেরই। ওয়েলকাম ব্যাক। সো সেকেন্ড স্টুডেন্ট ডান। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। শরীরটা একটু খারাপ লাগতেছে, আর না হলে বাবার ওদিকে যেতাম, বাট যেহেতু আমি আবার ব্যাক করলাম মাত্র, সো আজকের ব্লগটায় বেশি দূরে কোথাও যাব না। তো চলুন বাসার উদ্দেশ্যে যাওয়া যাক। অনেকদিন পর বাইক নিয়ে বের হইলাম, প্রায় 5 days আই গেস। তো ভালোই লাগতেছে, আর এই ব্লগটা ইনশাল্লাহ আপলোড করতে পারবো চিন্তা করে আরও ভালো লাগতেছে। যদিও ব্লগটায় এক্সাইটিং কিছু আনতে পারি নাই, এই জন্য একটু স্যাড। আগের ব্লগগুলো অনেক জোশ জোশ ছিল, কিন্তু ওগুলো সাউন্ডের কারণে এডিট করতে পারলাম না। স্যাড থাক, সমস্যা নাই, দিস ইজ লাইফ। জীবন এরকমই হবে, আপস অ্যান্ড ডাউনস, ডাউনস বেশি, আপস কম, বাট স্টিল যদি আপনি পজিটিভ সাইডগুলো দেখেন, দিস ইজ অল আ টেস্ট, রাইট? আপনি যেই ধর্মেরই হন, এগুলো সব আপনার উপরওয়ালার থেকে। That's it. বেশি সিরিয়াস হয়ে যাবে না। আর কেউ কি খেয়াল করছেন সব বাসগুলোর যে আজকাল এই যে পার্পল কালার করে ফেলছে, আর যেই কালো ধোঁয়া ছাড়তেছিল ওঠার সময়, মাই গড। বাইকটা ওয়াশ করানো লাগবে, কারণ বৃষ্টি ছিল, কাদা লাগছে, কিন্তু ওয়াশ করাচ্ছি না কারণ ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে আরও বৃষ্টি পড়বে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে ফলো করতে থাকবেন। অনেকেই বলেন আমার চ্যানেল অনেক বছর পর পান, 2 বছর পর পেয়েছেন, কেউ 1 বছর পর পাচ্ছেন, কেউ 6 মাস পর পাচ্ছেন। এই জন্যই না আমি সবসময় বলি কি যে প্লিজ হিট দ্য বেল আইকন, বেল আইকনটা হিট করা থাকলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো this is your friendly neighborhood goblin, out for the day from মালিবাগ চৌধুরী পাড়ার উপরের ফ্লাইওভার থেকে। আর until we see each other again,
Do like, comment, subscribe, and help me grow. And this is it. We are back, baby. Peace.